হ্যালো বন্ধু, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার গতকাল রিলিজ করেছে, সেটা রিভিউ করবো, সেটা বেবি ডু অর ডাই। তো আমি আগে কয়েকটা কথা বলি। কমেন্ট বক্সে কয়েকটা জিনিস দেখলাম, বেশিরভাগ লোকই বলছে বেটার দেন আলফা, বেটার দেন আলফা। তো আমি প্রত্যেকে একটা জাস্ট ক্লারিফাই করে দিই যে আলফা হচ্ছে ইয়াসরাজ স্পাই ইউনিভার্সের একটা, এবং ইয়াসরাজের একটা সিগনিফিক্যান্ট রয়েছে, যেটা হচ্ছে ও কালারফুল বানায় মোরলেস, বাট সেটাকে ওরা কালার গ্রেডিংটা চেঞ্জ করেছে এটাতে। অ্যান্ড ওটা অনেক হাই বাজেটের মুভি, অনেকটা বেশি ভিএফএক্সওয়ালা মুভি, ঠিক আছে। অ্যান্ড ওটা যদি তুমি দেখে থাকো, ওটাতে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট প্রচুর আছে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন প্রচুর আছে, স্টাইলিশ রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তুমি যদি দেখো ওটা ঠিক আছে, এটা হচ্ছে একটা সেই মানে কি বলবো মানে মানে কি বলবো রেড ব্ল্যাকের একটা কালার গ্রেডিং বাংলা একটা একটা মুভি, এবং যেখানে হচ্ছে হুমা কুরেশি জাস্ট শুধু গুলি বন্দুক দিয়ে হবে, কোনো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্ট হবে না। অ্যান্ড এখানে হচ্ছে একটা মানে কি বলবো একটা ব্যাক একটা স্টোরি থাকবে, যেমন সেই ক্ষেত্রে কি হচ্ছে আলটিমেটলি একটাই মিশন, সেটা হচ্ছে একটা করে প্রত্যেকেই মানে জিম যেমন হোক, যে দেশের হয়ে কাজ করতো, তারপর তাকে সম্মান দেয়নি বলে সে দেশের বিরুদ্ধে চলে গেছে এবং একটা প্রজেক্ট লঞ্চ করছে। তো এই ক্ষেত্রে সেটা নয়, এটা হচ্ছে যে কোনো একটা একটা মার্ডার, একটা রিভেঞ্জ রয়েছে, এবং যেখানে একটা কান টানিয়ে দেখবো পুরো মুভিটা চলছে, ট্রেলারটা চলছে। তো সেটা তো আমি আবারও বলছি, প্রত্যেকেই বলছি কম্পেয়ার করো না দুটো মুভি, দুটো ডিফারেন্ট জোন, ডেফিনেটলি দুটো ওমেন সেন্ট্রিক মুভি, দুটো অ্যাকশন জোনের মুভি। একটা প্যাট্রিয়টিক অ্যাকশন মুভি, আর একটা হচ্ছে থ্রিলার, মার্ডার মিস্ট্রি থ্রিলার অ্যাকশন মুভি, ঠিক আছে। তো ডেফিনেটলি জনার অনেকটাই সেম হলো, বাট স্টাইল অ্যান্ড ওভারঅল দেখতে গেলে কিন্তু, সাবজেক্ট দেখতে গেলে সবই কিন্তু আলাদা। তো এবার আসি মূল মোদ্দা কথায়। তো ট্রেলারটা হচ্ছে ফার্স্টে অ্যাকচুয়ালি দেখা গেছে যে আহ, ওকে তার বাবা একটা ডায়লগ দিল, অ্যান্ড এখানে হচ্ছে তারপরে সে মানে শ্বাস নিয়ে যেটা বললো একটা ডায়লগটা আমার এফেক্টিভ লাগলো না খুব একটা, যদিও তো মনেও রাখার প্রয়োজন মনে করি না, বেসিক্যালি ভুলে গেছি। তো তো সেটা হওয়ার পর তারপরেও পুরোপুরি অ্যাকশন দেখিয়েছে, অ্যাকশন হতে হতে হঠাৎ করে মাঝখানে একটা ইমোশনস রয়েছে, ঠিক আছে, ইমোশন রয়েছে, তার একটা বোনের একটা কান কাটা একটা সিন দেখাবে, এবং তারপরে সে হচ্ছে যাদের হয়ে লড়াই করতো, ঠিক আছে, বেবি বলতো, তো তাদের বিরুদ্ধে এগেনস্টে চলে যায়, এবং তাদের এগেনস্টে সে কীভাবে লড়াই করবে, এবং লড়াই করে আদৌ লড়াই জিততে পারবে কিনা, এবং যদি লড়াই করতে কী কী হারাতে হয়, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে মুভিতে দেখা দেবে। তো আমার একটা স্টোরি প্রেডিক্ট করছি যে ওরা ফার্স্টে হচ্ছে ওর বোনের কিছু একটা হবে। তো তো বোনের কিছু ফার্স্টে কিছু মানে ওরা মানে হুমা করেছে একটা দলের হয়ে লড়াই করবে, এবং তারপরে কিছু একটা কারণে তার বোনের সাথে কিছু একটা ঘটবে, অ্যান্ড তখন সে কী হবে, তার এগেনস্টে চলে যাবে, এবং এগেনস্টে গিয়ে সে একটা রিভেঞ্জ একটা ব্যাপার আছে, তো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, এবং সেই রিভেঞ্জটা নিতে গিয়ে অনেক রকমই মানে প্রবলেম ফেস করবে আশা করছি, অ্যান্ড আলটিমেটলি হয়তো রিভেঞ্জটা নিতে পারবে, হয়তো তার মৃত্যু দিয়ে হোক, ডু অর ডাই একটা ডায়লগটার মধ্যে বুঝতে পারছো যে করেঙ্গে মারেঙ্গে, তো করতে করতে তো মারাও যেতে পারে। তো এটা হচ্ছে মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে একটা স্টোরি হতে পারে, প্রেডিক্ট করছি। তো পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, পজিটিভ দিকে একটা জিনিস তোমাকে বলছি। পজিটিভ দিক, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটা অ্যাকশন স্টাইল, ঠিক আছে, এবং বন্দুকের যে কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি তুমি যদি ইংলিশ একটা মুভি আমার দেখেছিলাম, যার দুটো পার্ট বেরিয়েছিল, যেরকম ছাতা থেকে বন্দুকের গুলি মানে বেরোনো, তো সেটা রয়েছে। তো ওই কনসেপ্টটা, ওই ওই অ্যাকশন স্টাইলটা ভালো লেগেছে। দুই হচ্ছে ট্রেলার কাটিংটা ভালো লেগেছে, এডিটিং যেটা রয়েছে, এবং শার্প এডিটিং, এবং পুরো অ্যাকশনটাকে একদম মানে মেন পয়েন্টগুলোকে ধরেছে, তো সেইগুলোকে দেখিয়েছে। আর তিন নাম্বারটা হচ্ছে মুভিটার হচ্ছে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফিটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুব সুন্দর রয়েছে। আর চার নম্বর হচ্ছে হুমা কুরেশির লুক, ঠিক আছে, দেখবো চোখে একটা লেন্স পড়েছে, এবং যেটাতে তুমি ফোকাস করছে সেটা কিন্তু খুব সুন্দর লাগবে, এবং সেটা ইন্টারেস্টিং লেগেছে। চার নাম্বার হচ্ছে যে যেটা সবচেয়ে ভালো হচ্ছে, এটা হচ্ছে কমেডিটা কিন্তু ল্যান্ড করেছে, তুমি দেখবে অনেক জায়গায় কমেডি রয়েছে, কমেডিগুলো কিন্তু খুব সুন্দর ল্যান্ড করেছে, অ্যান্ড কমেডিগুলোকে ল্যান্ড খুব পারফেক্টলি, এবং যেগুলো দেখেছে খুব বেশি ভালগার কমেডি নয়, বাট সেটা হাসি লাগবে সেরকম কমেডি রয়েছে। এবং তারপর লাস্ট যেটা পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যে একটা রোমান্টিক অ্যাঙ্গেল দেখিয়েছে, বাট রোমান্টিক অ্যাঙ্গেলটা যদিও পুরোপুরি প্রপারলি, যেহেতু কথা বলতে পারে না, বাট এখন দেখা হলো তখন একটা মুখে একটা হাসলো, তো সেটা কিন্তু খুব ভালো লাগছে রোমান্টিক অ্যাঙ্গেলের পয়েন্ট অফ ভিউ দিক থেকে দেখতে গেলে। তো আমার ওই জিনিসটা খুব ভালো লেগেছে। তো রোমান্টিক অ্যাঙ্গেলের সাইড থেকে আমার মানে ওই কিছু দুটো তিনটে সিন দেখিয়েছে, বাট সেই দুটো সিনই কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক আমার যেটা লেগেছে, নেগেটিভ দিক, ফার্স্ট নেগেটিভ দিক লেগেছে, দেখো বিজিএমটা কিন্তু তুমি দেখো ওই গান দিয়ে ঠিক পুরো আলফার মতো ব্যাপারটা রয়েছে, ডেফিনেটলি আলফার রিমেক করেনি, বাট বলছি মানে আলফা টাইপের একটা রয়েছে, আলফা টাইপের একটা বিজিএমটা রয়েছে, তো কথার মধ্যে দিয়ে, যেটা কিন্তু একটু অন্যরকম লেগেছে আমার, ঠিক আছে, তো মানে লাগেনি, কারণ যেহেতু রিসেন্টলি একটা দেখলাম। আর সেকেন্ড যেটা নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে যে তুমি মানে পুরো বন্দুক দিয়ে খেলাটা দেখিয়েছো, হ্যান্ড টু হ্যান্ড কোথাও কম্ব্যাট দেখানি, আমার মনে হয় কোথাও একটা দেখালে আই থিঙ্ক বেটার হতো। তো আমার এটুকুই নেগেটিভ মনে হয়েছে। যাই হোক, দেখা যাক যখন সিনেমাটা বেরোবে বাকিগুলো আমরা রিভিউ করতে পারবো।
যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো এরকম লেগেছে এটা জানিও। এবং তোমাদের কি মনে হয় কোনটার জন্য তোমরা বেশি এক্সাইটেড, আলফা না হচ্ছে বেবি ডু অর ডাই, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুদের, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকে টেক কেয়ার, টাটা, বাই বাই।